বন্ধুরা, বর্তমানে অটোরিকশার দাপটে এখন বাংলার মানুষ অস্থির। বাংলার মানুষ এই ব্যাটারি চালিত রিকশার নাম দিয়েছে টেসলা। বন্ধুরা, এই অটোরিকশা শহরের অলিগলি থেকে শুরু করে বর্তমানে দাপে বেড়াচ্ছে মহাসড়কেও। এগুলো ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছে না, এমনকি মহাসড়কে পাল্লা দিয়ে চলছে বাস এবং ট্রাকের সাথে। আর বাইক চালকদের তো এরা গোনেই না, মাঝে মাঝে দেখবেন বাইকের আগে এই অটোরিকশা চলে যাচ্ছে। কোথাও কোথাও এই অটোরিকশা আবার ফ্লাইওভারে উঠে পড়ছে। এই সকল টেসলার বেপরোয়া চলাচলে রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছে এখন সাধারণ মানুষ। এরা যেন লাগাম ছাড়া মহিষের পাল, কখন কাকে গুঁতো দিচ্ছে তার কোনো ঠিক নেই। সুযোগ পেলে ছুটে চলছে উল্টো পথে। ইউটার্ন বলে যে কিছু একটা আছে এরা বোঝেই না, শুধুমাত্র রং সাইড দিয়ে চালায়। সুইচ টিপলে এ সকল টেসলা দৌড় দেয় বিপরীত রাস্তায়। ট্রাফিক পুলিশও এদের দাপটে একেবারে অস্থির হয়ে গিয়েছে। ট্রাফিক পুলিশও তাদের কাছে এখন অসহায়, কোনোভাবেই থামাতে পারছে না এই সকল বেপরোয়া অটো চালকদের। তাছাড়া এই সকল টেসলা চালকদের হুঙ্কার আরও এক ধাপ এগিয়ে। অন্যান্যদের মতো তারাও নাকি বাংলাদেশের নাগরিক, এবং যুক্তি দিয়ে তারা বলে সব রাস্তাতেই অটো চালাতে দিতে হবে। এই অটোরিকশাকে যদি আটকানোর চেষ্টা করা হয় তাহলে দেশে যুদ্ধ বেঁধে যাবে বলে তারা হুঁশিয়ারি দেয়। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় বাংলার টেসলা নামে খ্যাত এই ব্যাটারি চালিত রিকশা। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষের। তবে ব্যাটারি চালিত এই রিকশা এখন গলার কাটা হয়ে গিয়েছে বাংলার মানুষের। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। দেশি রিকশার বডি আর চায়না ব্যাটারি জোড়া লাগিয়ে তারা টেসলা তৈরি করছে। মাত্র 2 দিনে তৈরি হয়ে যাচ্ছে ইলন মাস্কের ভাই বেলুন মাস্কের বিখ্যাত গাড়ি টেসলা। সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে এই সকল ব্যাটারি চালিত রিকশাকে চার্জ দেওয়া হয়, আর সরাসরি চার্জ দেওয়ার কারণে হয়তো তাদের এত বেশি কারেন্ট। তাদের এই জোশের ধাক্কায় তারা রাস্তায় কত মানুষদের যে উড়িয়ে দিচ্ছে তার কোনো হিসাব নেই। তাদেরকে কিছু বলতে গেলে মামা গরিব মানুষ, পেটে লাথি মেরেন না। আর কিছু কিছু রিকশাওয়ালা তো দাঁত বের করে হি করে হাসতে হাসতে চলে যাবে, উল্টো তাদেরকে কিছু বলাই যাবে না। সেই সময় মনে হয় নিজের গালে নিজেই চাপড়ায়। এমনকি বাংলার টেসলায় চলাফেরা করলে মানুষ প্রতিনিয়ত এখন দোয়া দুরুদ পড়ে। যাক, অন্তত এদের কারণে মানুষের ইমান আমল বাড়ছে, মানুষ মরার একটু ভয় করছে। কিন্তু এই যে চলতে চলতে কোনো টিকিট পাসপোর্ট ছাড়াই মানুষদের যে আকাশে পাঠিয়ে দিচ্ছে, এটার কি যুক্তি হলো ভাই? রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না উত্তর সিটি কর্পোরেশন। মানুষ কেবল তাদের গন্তব্যে পৌঁছাতে চায়, আর এ সকল রিকশা চালক এতটাই মানব দরদি যে তারা কম খরচে মহাকাশে পাঠিয়ে দেয়। বাংলার টেসলার ড্রাইভাররা এতটাই দক্ষ যে ব্রেকিং সিস্টেম অত্যন্ত দুর্বল হলেও তাদের কোনো কিছুই যায় আসে না। বন্ধুরা, তাদের ড্রাইভিং এবং গতি দেখলে খোদ ইলন মাস্ক এবং তার টেসলা গাড়ি লজ্জা পেয়ে যাবে। বন্ধুরা, আপনি হয়তো বাইক নিয়ে রাস্তায় বের হয়েছেন, দুম করে একটা অটোরিকশা এসে আপনাকে মাটিতে শুয়ে দিবে। বাস্তবে আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে। দুঃখের কথা কি বলবো, বাইকের ট্যাঙ্কি ফেটে গিয়েছে। যাই হোক, দুঃখের কথা পরে বলা যাবে, আগে সকল টেসলা নিয়ে কথা বলি। তো যখনই আপনাকে ধাক্কা মারবে তখন আপনি দাঁত মুখ শক্ত করে যখনই তাদেরকে কিছু বলতে যাবেন, তখন অটোরিকশা চেহারা এমন বিল্লি করে এমনভাবে মিনতি করবে যে আপনার নরম মন গলে পানি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই অটোরিকশাকে ভুল করে ধাক্কা দিয়ে বসেন তাহলে ভেবে নেন আপনার আর কোনো রক্ষা নেই। তাদের দোষ হলে তারা আপনার হাতে পায়ে ধরবে, কিন্তু আপনি যদি ছোট ভুলও করেন তাহলে তারা আপনার গায়ে হাত তুলতে দেরি করবে না। যদি কখনো সুযোগ হয় তাহলে কবরেও পাঠিয়ে দিতে পারে। উল্টো পথে কেন চলাচল করে এই প্রশ্ন যখনই তাদের জিজ্ঞেস করা হয় তখন সবাই একটাই উত্তর দেয়, তারা বলে একটু রাস্তা উল্টে না গেলে তাদেরকে অনেক রাস্তা ঘুরে আসতে হয়, এতে করে সময় অনেক বেশি লেগে যায়, তাই সামান্য রাস্তা উল্টো পথেই চালায় তারা। তাদের কাছে উল্টো পথে চলাই যেন নিয়ম। বেশি কিছু বলতে গেলে আপনাকে পাল্টা ধমক দিয়ে বলবে, উল্টো পথে চললে সমস্যা কি, সবাই চলে আমিও চলবো, আর আপনারা তো পান খালি গরিব মানুষরাই। উল্টো পথে চললে যদি দুর্ঘটনা হয় তাহলে আমার হইব, আপনার তাতে কি? যান মিয়া, আপনি নিজের কাজে যান। এখন আপনারাই বলুন, এইরকম রিপ্লে দেওয়ার পর আপনি আর কি বলবেন? মাথা নিচু করে সেখান থেকে চলে আসা ছাড়া উপায় নেই। সাধারণ মানুষদের মতো ট্রাফিক পুলিশরাও মানবিকতার কথা চিন্তা করে তাদেরকে ছেড়ে দেয়। একদিকে বেপরোয়া চলাফেরা, অন্যদিকে সচেতনতার অভাব দিন দিন সীমা পার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সাধারণ জনগণ।
তোমাদেরকে বহু করে বলা হয়েছে তোমরা বের রাস্তায় কেন আছো? তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয় বলো। তাছাড়া সামান্য বিষয় নিয়ে ট্রাফিক পুলিশ কিংবা যাত্রীদের সাথে তাদের ঝগড়া করতে দেখা যায়। এমনও হয় যে ভাড়া মিটিয়ে যাবেন, পরে সেই ভাড়ার জন্য আপনার সাথে ঝগড়া করবে। তাই জনগণের একটাই দাবি, এই টেসলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। অনেকে মতামত দিয়েছে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে, অনেকে আবার বলছে এটা আমাদের বয়কট করা উচিত। দেখুন এই বিষয়ে কি করা যায় আপনারাই কমেন্ট করে জানান যে এই বিপদের অ্যাকচুয়াল সমাধান কি। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।